তাহলে কি আর রক্ষা নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের? কারণ ট্রাম্প সহ যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালাতে ইরান গঠন করেছে বিশেষ একটি বাহিনী, যেই তথ্য পেয়েই ভয়ে রীতিমতো জবুথবু অবস্থা মার্কিন গোয়েন্দাদের। তবে কি আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নিতেই এমন ফাঁদ বানিয়েছে তেহরান? এরই মাঝে ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতার জানাজা স্থল থেকেই দেশটির জনগণ ট্রাম্পকে হত্যা করার জন্য আহ্বান জানিয়েছে। কিন্তু কোন প্রক্রিয়ায় সেই মিশন পরিচালনা করবে ইরানের সামরিক বাহিনী? ট্রাম্পের আশপাশে থাকা শক্তিশালী ও নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় ভেদ করে কি তার বিরুদ্ধে হামলা চালাতে পারবে ইরান? এ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। কারণ আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নিতে যেন বারুদে পরিণত হয়েছে ইরানিরা। প্রিয় নেতার বিদায়কে ঘিরে শোককে শক্তিতে পরিণত করেছে ইরানের জনগণ। তাদের এখন একটাই লক্ষ্য, মধ্যপ্রাচ্য থেকে ইহুদিবাদীদের বিতাড়িত করার মাধ্যমে অঞ্চলটিতে শান্তি ফিরানো। কিন্তু এ যাত্রায় কি সফল হতে পারবে ইরান? সর্বোচ্চ সামরিক শক্তি প্রয়োগ করে ইরানের ক্ষমতাসীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রই সাম্প্রতিক যুদ্ধে করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সে লক্ষ্য বাস্তবায়নে সেই যুদ্ধের প্রথম প্রহরেই আয়াতুল্লাহ আলী খামেনিকে যৌথ হামলায় হত্যা করে ইহুদিবাদীরা। তবুও ইরানিদের দমাতে পারেনি যুক্তরাষ্ট্র ইসরায়েল। উল্টো তেহরানের পাল্টা হামলার মুখে পারস্য উপসাগরীয় অঞ্চলে এখন চরম অস্তিত্ব সংকটে রয়েছে মার্কিন সামরিক বাহিনী। এমনকি নিজেদের সামরিক ঘাঁটিগুলোকে অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনাও করছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন আধিপত্যবাদকে মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত করার মাধ্যমেই যেন শান্ত থাকতে চাইছে না ইরান। দেশটির লক্ষ্য এখন ট্রাম্পকে হত্যা করা। ঠিক এ কারণেই বিশেষ একটি সামরিক ইউনিট গঠন করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। মুখতার নামে কুদস ফোর্সের ওই বিশেষ বাহিনী গুপ্ত অভিযানের মাধ্যমেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সহ দেশটির শীর্ষ ব্যক্তিদের বিরুদ্ধে হামলার ছক বানিয়েছে। আর এতে সহযোগিতা করছে মেক্সিকান কার্টেল এবং ইরানের বাইরে বসবাসকারী দেশটির নাগরিকরা। ৬ জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। যদিও এর তথ্য ফাঁস হয়ে যাওয়ায় এখন ঠিক কিভাবে এই মিশন পরিচালনা করবে আইআরজিসি সে বিষয়টিকে ঘিরেই বিশ্লেষক মহলে রয়েছে নানান প্রশ্ন। তবে সাম্প্রতিক সময়ে বন্দুকধারীর গুলির শিকার বহুবার হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর কঠোর তৎপরতার মুখে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের আসলে শেষ কোথায়? প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। ইরানের সাথে সম্প্রতি সমঝোতামূলক স্মারকে সই করেছেন ট্রাম্প, যার মাধ্যমে যুদ্ধের ময়দানে সাময়িক সময়ের জন্য কিছুটা শান্তি ফিরেছে। তবে এই চুক্তি যে আবারও ভেস্তে যেতে পারে সে শঙ্কাই এখন বিরাজ করছে অঞ্চলটিতে। কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পেছন থেকে নানান ষড়যন্ত্র করছেন। বিশেষ করে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে পুনরায় হামলা চালানোর পায়তারা চালাচ্ছে ইহুদিবাদীরা। তবে ইরানের সামরিক বাহিনী হুঁশিয়ার করেই জানিয়েছে, পুনরায় যুদ্ধ শুরু হলেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য নরক তৈরি করবে তেহরান। সৃজন মাহমুদ, নিউজ 24।